ভ্যাকসিনেশন বা টিকাকরণ বেশিরভাগ ক্ষেত্রে জীবনদায়ী বা লাইফ সেভিং হয়ে থাকে, যেমন বিসিজি, ডিপিটি বা মিজলস ভ্যাকসিন। আর কিছু ক্ষেত্রে কোনো গুরুতর স্থায়ী বিকলাঙ্গতা থেকে রক্ষা করে, যেমন পোলিও ভ্যাকসিন। এজন্য ভ্যাকসিনেশন বা টিকা লাগানোকে বাচ্চার স্বাস্থ্য আর ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হয়। কিছু ভ্যাকসিন ওরাল বা মুখে খাওয়ানোর হয়, তো কিছু ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। কিছু ভ্যাকসিনের জন্য একটা ডোজ যথেষ্ট, তো কিছু ভ্যাকসিনের জন্য একাধিক ডোজের প্রয়োজন হয়। এরকমভাবে সমস্ত ভ্যাকসিনগুলোকে সময় আর ডোজের হিসাব মতো রেখে একটা সময়সূচি বা শিডিউল বানানো হয়, যাকে ইমিউনাইজেশন শিডিউল বলা হয়। এই শিডিউলে বাচ্চাকে কোন তারিখে কোন টিকা লাগাতে হবে তা উল্লেখ থাকে, আর টিকা লাগানোর পর নথিভুক্ত করা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ নথি যা যত্ন করে সামলে রাখা উচিত মেডিকেল রেকর্ড হিসাবে, আর বাচ্চার ডাক্তারের কাছে যাওয়ার সময় নিয়ে যাওয়া দরকার। ভারতে প্রধানত দুই রকমের ইমিউনাইজেশন শিডিউল আছে। একটা সরকারি ইমিউনাইজেশন শিডিউল, ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল NIS, আর একটা IAP ইমিউনাইজেশন শিডিউল, যা ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্সের ডাক্তারদের পরামর্শ অনুযায়ী হয়ে থাকে। সরকারি শিডিউলে প্রায় 12 থেকে 14টি রোগের টিকা থাকে, আর IAP শিডিউলে কিছু রোগের প্রতিরক্ষা এক্সট্রা দেওয়া হয়, যেমন ইনফ্লুয়েঞ্জা, ভ্যারিসেলা বা চিকেন পক্স, টাইফয়েড, হেপাটাইটিস A আর HPV ভ্যাকসিন। এই দুই শিডিউলে আরও কিছু পার্থক্য আছে, তবে দুই শিডিউলের মধ্যে IAP শিডিউলকে বেশ কিছু কারণের জন্য উচ্চতর ও ভালো বলে মনে করা হয়। এজন্য একটু ব্যয়বহুল হওয়া সত্ত্বেও বেশিরভাগ বাচ্চাদের ডাক্তার IAP শিডিউলকেই পছন্দ করে থাকেন। এতে বাচ্চার স্বাস্থ্য সুরক্ষাতে কমতি হতে পারে না। এই দুই শিডিউলের ভ্যাকসিনের টাইপ আর ডোজ একটু আলাদা হয়। সামর্থ্য অনুযায়ী যে কোনো একটা শিডিউল অনুসারে টিকা লাগানো ভালো, তবে দুই শিডিউলকে মিক্স করেও কিছুটা ভ্যাকসিন এক্সট্রা দিয়ে টিকাকরণ করানো যেতে পারে।